আমি যে আজকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ নাজিল করে নবীকে আল্লাহ সান্ত্বনা প্রদান করেছেন, সাহাবীদেরকে আমার আল্লাহ সান্ত্বনা প্রদান করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ওগো নবীজি আপনি মুনাফিকদেরকে জানাইয়া দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ তুমি আল্লাহ হলে সর্বভৌমত্বের মালিক। আপনারা কি বলেন? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তোমার যাকে ইচ্ছা হয় তাকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তোমার যাকে ইচ্ছা না হয় তার কাছ থেকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা ছিনাইয়া আনো। ক্ষমতা দেওয়া এবং নেওয়া, এই পাওয়ার, এই শক্তি একমাত্র কার হাতে? আরো জোরে বলুন, কার হাতে? কিন্তু আল্লাহ এমন একজন কারিগর, যাকে আল্লাহ ক্ষমতা দেয়, যাকে আমার আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে, দেশের জনগণের মাধ্যমে জনগণের দিলটা তার দিকে ঘুরাইয়া বেশি করে সিল মারাইয়া, সিল মারো ভাই সিল মারো, অমুক মার্কা সিল মারো। জনগণ ঠিক নি? আরে জোরে বলুন না। এমন একটা সময় আমরা অতিবাহিত করেছি, সিল দেওয়া লাগছে না, এমনি ভাই। আরে জোরে কান, বাংলাদেশে এমন নির্বাচন আমরা দেখেছি সারাদিন ভোট কেন্দ্রে কুত্তা বিলাই ঘুমাইছে, আর সন্ধ্যার সময় হলুদ মিডিয়ারা সংবাদ প্রচার করছে শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, তার মানে কুত্তা গিয়া ভোট দিছে। হ্যাঁ, আরো জোরে কন্যা ঠিক নেই? এই গত কয়েক বছর আগে আমি ইলেকশনের দিন আমি গ্রাম শহর থেকে গ্রামে রওনা করছি, ভোট দিতাম। আমার ভাই আমার ফোন দিয়ে তুই আইস না, ভোট আরেকবার দিয়ে লাইছে। জিহাদের আয়াত যখন নাজিল হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাই কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ বসলেন, এই মুহূর্তে কি করা যায়। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, একদিকে আমাদের মুসলমানদের সংখ্যা কম, অন্যদিকে কাফেরদের সংখ্যা বেশি, আমরা নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা, কি করা যায় তোমরা পরামর্শ দাও। যখন নবীজি সাহাবীদের সামনে চাইল পরামর্শ, আপনারা কি বলেন? মুনাফিক তো আগেও ছিল। মানুষটি কথা কয় না, নাকি আজকে নতুন ওই না আগেও মুনাফিক ছিল? মুনাফিকরা আগে দাঁড়াইছে, এরা দাঁড়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের যুক্তি আর পরামর্শ হইল, যেহেতু আমাদের মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, আমরা নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা, সুতরাং তাদের সাথে জিহাদ করিয়া মার খাইয়া মরা মানে আত্মহত্যা করা, আর আত্মহত্যা করা আমাদের ধর্মে মহাপাপ। হুজুর চলন জিহাদের দরকার নাই, আমরা যার যার ঘরে বৈশা ঘরের দরজা লাগাইয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই মসুর তো দোয়া ভরা শুরু করে দেই। আল্লাহর রাসূল তখন মুস্কি মুস্কি হাসে আর মনে মনে কয়, হে দেখি মুনাফিক। আটা জোরে কন্যা। কিন্তু এই মজলিসে যারা ছিল নবীর খাঁটি সাহাবী, এদের মধ্যে অন্যতম মদিনার কাবিলে আউসের সর্দার হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি লাফ দিয়া দাঁড়ায় গেল। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমানদের সংখ্যা কম থাকতে পারি, আমরা মুসলমানরা নিরস্ত্র হতে পারি, কিন্তু নবী গো আমাদের এই দেহে জান তো আছে। হুজুর, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পারমিশন দিয়েছে কোরআনের আয়াতের মাধ্যমে বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। ওগো নবীজি দেরি করবেন না, অনুমতি দেন, পারমিশন দেন। ওগো আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে সামনে রাখে, নবীর সামনে পিঠে ডাইনে বামে চতুর্দিক থেকে আমরা মুসলমানেরা বেঈমান কাফিরদের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহর কসম করে বলি, আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহর নবীকে জিহাদের ময়দানে রেখে আমরা সাহাবীরা 1 ইঞ্চিও পিছপা হব না। জোর অনুমতি দেন। সাহাবীদের এই আবেগপূর্ণ বক্তব্য শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে বলে, সাহাবীরা তাই যদি হয় তাহলে তোমরা জিহাদ করবে কোন সিস্টেমে? সিস্টেমটা আগে বাতাও। অনেক সময় দেখবেন তো ঝগড়া শুরু হয়ে গেলে ঝগড়া করার সিস্টেম না জানলে কিন্তু ভিড়া খাইয়া আসল লাগে। যারা কোন ঠিক না? সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী ছিল, ওনার নামটা হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় এই সাহাবীর বয়স ছিল 120, ইন্তেকালের সময় সাহাবীর বয়স ছিল 350। আট জোরে বলুন না। এই মুরব্বী সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা যুক্তি আর পরামর্শ হইল, মক্কার বেঈমান কাফেররা যে রাস্তা দিয়া ঢুকবে মদিনায়, অর্থাৎ মদিনার সীমান্ত এলাকায়, মদিনার বর্ডার এলাকায় আমরা লম্বা করে একটা খাল করে ফেলি, যাতে করে মক্কার বেঈমান কাফেররা এই খালটা পার হইয়া আমাদের মদিনার ভিতরে ঢুইকা আমরা মুসলমানদেরকে আক্রমণ করতে না পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুরব্বীর সাহাবীর পরামর্শে নবী সিদ্ধান্ত রায় দিয়া দিল, ঠিক আছে খাল খনন করো। কিন্তু খালটা কত লোক লম্বা? 4 মাইল লম্বা, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত, দর্জন করে সাহাবী গ্রুপ বানায় দেওয়া হলো। এমনকি এক গ্রুপে আল্লাহর নবীর নামও লেখা হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, আমার নামটা আগে লেখো, আমি নিজেও মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। সাহাবাই কেরাম কেমন একটা বিপদের সম্মুখীন। ওইদিকে সাহাবীদের বাড়িতে বউ বাচ্চার ইজ্জতের গ্যারান্টি নাই, বাড়ি ঘর নিরাপত্তার গ্যারান্টি নাই, গাছের মধ্যে বাগানে মৌসুমি ফল খেজুর পাকা, খেজুর পাড়ার পুরা মৌসুম, এই সবগুলি রাইখা গেল সীমান্তে মাটি কাটার জন্যে। আল্লাহ, ওই দেশের মাটি তো গাজীপুরের মতো এত নরম মাটি না। আটে জোরে কন্যা, মাটির নিচে শুধু পাথর আর পাথর। সাহাবাই কেরাম পেটের খিদায় দুর্বল হয়ে গেছে। এমনকি আল্লাহর রাসূল যখন মাটি কাটার জন্য গর্তের ভিতরে নামতেন, ধুলাবালুর কারণে রাসূলকে পর্যন্ত চিনা যাইত না। কিন্তু আসল গণনা হইল, যেই সাহাবী পরামর্শ দিয়েছিল মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাল খনন করে ফেলি। এই সাহাবীর 10 হাত বন্ধকের ভিতরে, রাসূলের দাগের আওতার ভিতরে এত বিশাল একটা পাথর পইরা গেল, যে পাথরটা ভাঙা সম্ভব না, এখান থেকে তুইলা দূরে নিয়ে সরানিও সম্ভব না। গেল সংবাদ আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, এখন পাথর কি করব? আল্লাহর রাসূল তখন নিজে গর্তের ভিতরে নাইমা কুদালটা হাতে লইয়া কুদালে উল্টা পিঠ দিয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া এমন জোরে একটা আঘাত করলো পাথরটির গায়ে, সঙ্গে সঙ্গে পাথরটা দুইটা টুকরা হয়ে গেল এবং তার মধ্যে আগুন জ্বলে উঠল। সুবহানাল্লাহ, জোরে বলুন না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ কেন বললেন? এটা তো বুঝলাম ঠিক, কিন্তু আপনি মুস্কি হাসি দিলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, তোমরা তো আসল রহস্য জানো না। আসল রহস্য হলো, আমি যখন পাথরে আঘাত করলাম, এটা টুকরা হয়েছে ঠিক, তার মধ্যে আগুন জ্বলে উঠছে। এই আগুনের ফোকাসের মধ্যে মহান আল্লাহ তার কুদরতি সিস্টেমে আমার চোখের সামনে ওই যে রোম আর পারস্য, এই দুইটা রাষ্ট্রের সকল রাজপ্রাসাদ, তাদের দেশের রাজধানী সহ সবগুলি আমার আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরছে। আর জিবরাইল আমার কানে কানে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাইছেন?
ওগো আল্লাহর নবী, আপনি ঘাবড়ায় গেছেন, মক্কার কাফেররা আসতেছে, এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দিবে, এই দেশ থেকে আপনাদেরকে বিদায় করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাদেরকে বিদায় করবে দূরের কথা, ওই যে রোম আর পারস্য দেখা যায়, এই দুইটা রাষ্ট্র অল্প দিনের ভিতরে আপনার উম্মতের দখলে চলে আসবে। এখন যেমন বর্তমানে ভারত, আমেরিকা, চীন, জাপান যেমন শক্তিশালী, তৎকালীন সময়ে রোম আর পারস্য তেমন শক্তিশালী ছিল। কিন্তু এই সংবাদ, এই খবর গিয়ে যখন গিয়ে পৌঁছল মদিনার মুনাফিকদের কানে, এরাই তা শুই না সাহাবীদেরকে দেখলেই মস্কারি করে, কেউ শুনছনি তোমাদের নবীর কথা শুনতে মুখে হাসি পায়, পেটে খাবার নাই, ভাতর বাচ্চে, ফিট গুড়ার কাপড় নাই, সেরা কাপড়, দুশ্মন প্রতিরোধ করার ক্ষমতা নাই, ডরে খাল করতেছে। আবার খালের তলায় বৈশা বৈশা রোম আর পারস্য স্বপ্নে দেখে এগুলি নাকি ওনার উম্মতের দখলে চলে আসবে। হা হা হা, নাউজুবিল্লাহ, জোরে কন্যা, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন যদি আমি আপনাদের সম্মানে বসে একটা বাস্তবাস করে যাই, সেই বাস্তবাসটা হলো আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, সারা দুনিয়াতে মুসলমান লাঞ্ছিত, কিন্তু সেই দিন বেশি দূরে নয়, এই বাংলাদেশ সহ ভারত, আমেরিকা, চীন, জাপান সহ সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে, মুসলমানরা রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। তখন ঠিক খেলে কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উহুদের হাতিয়ার গর্জে ওঠে আরেকবার, বদরের হাতিয়ার গর্জে ওঠে আরেকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কোনাবাড়ি উলামা পরিষদ জিন্দাবাদ, 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 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনারা যে আওয়াজ দিছেন কোনাবাড়ি, গাজীপুর, সুবহানাল্লাহ, এই আওয়াজ নিয়ে জিহাদে গেলে ফিডা খাইয়া ভাগ্যে আসা ছাড়া কোনো উপায় নাই। আরে মুসলমানের অস্ত্র হলো নারে তাকবীর, আল্লাহু আকবার। যারা বলেন ঠিক কিনা? এখন যে বাংলাদেশের মুসলমান বাঁশের লাঠি হাতে লইয়া মাথার পাগড়ি কবরে বেঁধে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেয়, নাস্তিকরা বাংলাদেশ থেকে ভাগতে বাধ্য হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? মোটামুটি বোঝা গেছে গাজীপুর। যাই হোক আমার ভাইরা, এখন লক্ষ্য করে এই অবস্থায় এখন যদি আমি বাস্তবায়ন করে যাই, একদিন সারা বিশ্বে মুসলমানরা রাজত্ব কায়েম করবে, সারা দুনিয়াতে কালিমার পতাকা উত্তোলন হবে, এটা সত্য, এটাই বাস্তব। যখন ঠিক কিনা? আগামীকাল সকালে চার দোকানে বৈশা কিছু মুনাফিক মার্কা মুসলমানরা চা খাইব আর কইব, শুনছেন নি গত রাতে মোল্লার ওয়াজটা? একটা জোরে কর না। তো যার কাছে কইব, হ্যাঁ কইব কি কইছে, আমি তো বাসায় শুয়ে আসলাম, শুনছি না। এখন হ্যাঁ ওইটা কইব মোল্লারা ফায়ের নিচে মাটি নাই, আবার ওয়াজ বয়ে বইয়া ভারত, আমেরিকা স্বপ্ন দেখে। ঠিক তেমনি ভাবে মদিনার মুনাফিকেরা যখন সাহাবীদেরকে মস্কারি করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, ঠিক সেই সময় মহান আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, মদিনার মুনাফিকদেরই মস্কারির অট্টহাসির দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ, আমি যে আজকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ নাজিল করে নবীকে আল্লাহ সান্ত্বনা প্রদান করেছেন, সাহাবীদেরকে আমার আল্লাহ সান্ত্বনা প্রদান করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء আল্লাহ রাব্বুল
আলামিন বলেন কুল, ওগো নবীজি আপনি মুনাফিকদেরকে জানাইয়া দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ তুমি আল্লাহ হলে সর্বভৌমত্বের মালিক। আপনারা কি বলেন? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তোমার যাকে ইচ্ছা হয় তাকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তোমার যাকে ইচ্ছা না হয় তার কাছ থেকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা ছিনাইয়ে আনো। ক্ষমতা দেওয়া এবং নেওয়া, এই পাওয়ার, এই শক্তি একমাত্র কার হাতে? আরো জোরে বলুন না, কার হাতে? কিন্তু আল্লাহ এমন একজন কারিগর, যাকে আল্লাহ ক্ষমতা দেয়, যাকে আমার আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে, দেশের জনগণের মাধ্যমে জনগণের দিলটা তার দিকে ঘুরাইয়া বেশি করে সিল মারাইয়া, সিল মারো ভাই সিল মারো, অমুক বারকা সিল মারো। জনগণ ঠিক নি? আরে জোরে বলো না। এমন একটা সময় আমরা অতিবাহিত করেছি, সিল দেওয়ার লাগছে না, এমনি ভাই। আরে জোরে কার? বাংলাদেশে এমন নির্বাচন আমরা দেখেছি, সারাদিন ভোট কেন্দ্রে কুত্তা বিলাই ঘুমাইছে, আর সন্ধ্যার সময় হলুদ মিডিয়ারা সংবাদ প্রচার করছে শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, তার মানে কুত্তা গিয়া ভোট দিছে। হ্যাঁ, আরো জোরে কন্যা ঠিক নেই? এই গত কয়েক বছর আগে আমি ইলেকশনের দিন আমি গ্রাম শহর থেকে গ্রামে রওনা করছি, ভোট দিতাম। আমার ভাই আমার ফোন দিয়ে তুই আইস না, পর ভোট আরেকবার দিয়ে লাইছে। কিন্তু আল্লাহ এমন একজন কারিগর, যাকে আল্লাহ ক্ষমতা দেয়, যাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে, দেশের জনগণের মাধ্যমে জনগণের দিলটা তার দিকে ঘুরাইয়া বেশি করে সিল মারাইয়া, সিল মারো ভাই সিল মারো, অমুক বারকা সিল মারো, বেশি করে সিল মারাইয়া ফুলের মালা পরাইয়া আল্লাহ মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে। জনগণ ঠিক কিনা? আর জনগণ কিন্তু ক্ষমতা পাইয়া জুলুম যদি কেউ করে, মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে ফেলে, দেশের মাটির সাথে গাদ্দারি আর বেঈমানি করলে আল্লাহ তখন তাকে নামাইয়া আনে। কিন্তু এমলে না, ওই জনগণের মাধ্যমে জুতা দিয়া ফিরাইয়া। আরো জোরে কান, আরে জুতার বাড়ি আর জুতার মালা আজকে নতুন না পুরান? কথা কই না রে। রান্না খাবার তো খাইয়া যেতে পারছে না। আল্লাহর কি লীলারা দেখছেন? হ্যাঁ, রান্না খাবারটা খাইয়া যাইতে পারছে না। যখন ঠিক খেয়ে কিনা, এটা হলো একমাত্র দেশের তাওহীদের জনতা আর মুসলিম আলেমদের চোখের পানির বদদুয়া। যারা বলেন ঠিক খেয়ে কিনা? আমার ভাইয়েরা, এবার দেখুন লক্ষ্য করে, জুতার বাড়ি আর জুতার মালা আজকে নতুন না পুরান? আরো যেরকম ফেরাউনরে বাড়িয়েছে না, নমরুদ্দারে বাড়িয়েছে না, এটা তো হাজার হাজার বছর আগের কথা। বর্তমান কাছের কথাটা কয়ে লাই। বুশের নাম শুনতো আপনারা? আর বুশের নাম শুনছিলেন তো? আল্লাহ দিছিল ক্ষমতা, আমেরিকার ক্ষমতা, কিন্তু ক্ষমতার অভাব ব্যবহার করে ইরাকের মুসলমানদের রক্তের সাথে গাদ্দারি করার কারণে আফগানিস্তানের মুসলিম মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করার কারণে আল্লাহ দেখা দিয়েছে ক্ষমতার শেষ বেলায় ইরাকের জমিনে সাংবাদিকের জুতাপড়া করে আল্লাহ বস্ত ক্ষমতাচ্যুত করেছে। জোরে কোন ঠিক খেলে কিনা? আর জোরে কোন ঠিক খেলে কিনা? মনাসিনী সাহাবীরা যে খাল করতেছে না, ভুলে গেছেন আপনারা? আরে সাহাবীরা যে খাল করতেছে ভুলে গেছেন গা? সাহাবাই কেরাম খাল করার কাজটা সম্পূর্ণ হইতে না হইতে মক্কার কাফেররা আইসা
এই খালের গুড়াই অবস্থান নিল। দোনো দিকে উত্তপ্ত লড়াই, আল্লাহর রসুল এবং সাহাবাই কেরাম পেরেশান হয়ে গেল। কি করে এই যুদ্ধে ইসলামকে জিন্দা করা যায়? আমার ভাইয়েরা, কাফেরদের মধ্যে একটা কাফির ছিল, বড় যোদ্ধা, বড় বাহাদুর, যার নামটা হলো আমির ইবনে আব্দুহুদ। যে এমন বড় যোদ্ধা বাহাদুর ছিল যে নিজেই একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। সে একটা ঘোড়ার মধ্যে সোয়ার হইয়া সাহাবীরাদের খাল খনন করলো, তাদেরকে প্রতিরোধ করার জন্য এক লাফ দিয়া খাল পার হইয়া মুসলমানদের বেরির ভিতরে ডুইকা কয়, কোথায় মুসলমানেরা? তোমাদের নবী তোমাদেরকে ওয়াজ করেছে তোমরা নাকি যুদ্ধে মারা গেলে শহীদ হও, আর শহীদ হয়ে গেলে জান্নাতে যাও। তো জান্নাতে কে কে যাইবা? আমার তলোয়ারের সামনে আও। নাউজুবিল্লাহ বাইত গিয়ে কয়েন। হ্যাঁ, তারই উস্কানিমূলক বক্তব্য শুই না উপস্থিত সাহাবীরা যারা ছিল ওই মজলিসে, এদেরকে লক্ষ্য করে আল্লাহর রাসূল বলে, সাহাবীরা তোমাদের মধ্যে কোন বীর শ্রেষ্ঠ পালোয়ান আছো? এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? এই কথাটা বলা সাথে সাথে মাত্র 21 বছরের যুবক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায় গেল। আর একটু জোরে বলেন না। আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে অনুমতি দেন, আমি আলী তার মোকাবেলা করব, তার সাথে লড়াই করব। আল্লাহর নবী বলে, আলী রে তুমি পারবা না। ছোট মানুষ ধমক দিয়া বসায়া দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এ দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায় গেল। আল্লাহর নবী বলে, আলী রে তুমি পারবা না। ছোট মানুষ ধমক দিয়া বসায়া দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এ দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায় গেলে। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, আলী রে বারবার লাফ দিয়া দাঁড়াইয়া যাও, চিনুনি জানুলি সে কোন বাহাদুর? আমির ইবনে আব্দুহুদ তার নাম, যিনি জি একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। আলী রে তুমি আলী কি তার সাথে পারবা নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমি আলীর উপরে থাকে, আপনি নবী যদি আমার জন্য দোয়া করেন গো নবীজি, আমির ইবনে আব্দুহুদকে ধ্বংস করার জন্য, আমিরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য 1000 সৈন্যের দরকার হবে না। আল্লাহর কসম করে বলি, আমির ইবনে আব্দুহুদকে ধ্বংস করার জন্য আমি আলী একাই যথেষ্ট হবে। আল্লাহর নবী বলে, আলী যাও, অনুমতি দিয়েছি, তলোয়ার দিলাম সাথে করে লয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ঢাল আর তলোয়ার লইয়া, এক যুদ্ধের পোশাক লাগাইয়া, একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া রওনা হয়ে গেল আমির ইবনে আব্দুহুদের দিকে। আর ওই দিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, প্রভু গো, আল্লাহ আমার আলী কি আমি নবী তোমার কাছে আমানতে ছেড়ে দিলাম। এত জোরে বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমির ইবনে আব্দুহুদের সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দিয়া কই, আমির রে
ডাকছিলে মুসলমানদেরকে তোর সাথে লড়াই করার জন্য। মুসলমানদের পক্ষ হইয়া আমি আলী এসেছি, রেডি হও, এখন তোমার সাথে আমার লড়াই হবে। আমির ইবনে আব্দুহুদ তখন ডাক দিয়া কয়, আলী রে, বাড়ি হলো মক্কায়, পলায়ন কইরা আইছো তুমি মদিনায়, তোমার বাড়িও মক্কায়, আমার বাড়িও মক্কায়, তুমি আমার দেশের মানুষ, তুমি নও, তুমি ফিরে চলে যাও। এই মদিনা স্থানীয় মুসলমান দ্বারা ওরা থাকলে কয়েক হাজার আমার সামনে পাঠায়া দাও। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমের রে, বেহুদা কথা বইলা সময়টা নষ্ট করবি না, যেই কাজে ডাকছস আগে কামটা আগে স্টার্ট কর। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমির ইবনে আব্দুহুদ বলে, আলী রে, ছেলে বয়সের তুমি, ছেলে বয়সের তুমি, শরীরে রক্ত তোমার অনেক গরম, এখনো সময় আছে, তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, কি রে আমের, জানোসনি যেদিন থেকে আমি আলী মুসলমান হয়েছি, যেদিন থেকে বিশ্বাস করেছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেদিন থেকে রাহমাতুল লিল আলামিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আমি আলীর জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে সব কিছু আমি আলী আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি সারা জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ, জোরে বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, আমের, আমার হায়াত নিয়া, আমার মরণ নিয়া তোর তো টেনশন নাই, জলদি কামটা স্টার্ট কর। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমির ইবনে আব্দুহুদ বল, ঠিক আছে, এতই তোমার শখ আমার সাথে মার করতা, তো তুমি আলী তো ছোট মানুষ, একটা সুযোগ আমি তোমার আগে দেওয়া লাগে, সুযোগটা হইল তুমি আলী আগে আমাকে আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, এত বড় বোকা আমি না, তুই আগে আমার হামলা কর, আমি পারলে আমার জীবন বাঁচায়া তোরে গিয়া সাইজ করতাম। কথা কয় না রে। আমির ইবনে আব্দুহুদ কয়, না 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 না, তুমি সারা বয়সের, তুমি আগে আমাকে আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমের, মুসলমানরা অন্যায় ভাবে, মুসলমানরা আক্রান্ত না হইলে অন্যায় ভাবে কাহার উপর আগে অস্ত্র ধরে না, যখন ঠিক খেলে কিনা। সুতরাং তুই যদি আমার একটা গুতা না দেস, তত তোরে ধরতে পারতেছি না। বেড়ার ভুতুরে একটা গুতা দিয়া দেহস না, গুতা একটা দিয়ে দেখ। আমির ইবনে আব্দুহুদ তখন ডাক দিয়া কয়, ঠিক আছে, এতজন তোমার শখ আমার সাথে মার করতা, তো তুমি আলীতে ছেলে বয়সের বাচ্চা মানুষ, একটা সুযোগ আমি তোমাকে আগে দেওয়া লাগে, সুযোগটা হইল তুমি আগে আমাকে আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, কশিন কালো না, দুজন কিন্তু ঘোড়ার উপরে, ঘোড়ার খুরের আঘাতে দুলাবালি উঠতেছে। হঠাৎ করে আমির ইবনে আব্দুহুদ ডাক দিয়ে কয়, ঠিক আছে, পাল্লা হামলা সামলাইও। দুজন ঘোড়ার উপরে দিল একটা আঘাত, হযরত আলীর মাথাকে টার্গেট করে। আলী রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে ঢাল বাড়ায় দিল, ওনার ঢাল ব্যঙ্গে দুই টুকরা হয়ে গেল। তার মাথার মধ্যে আঘাত লাগলো, মাথার পাগড়ি পেঁচ কেটে, টুপি কেটে, চামড়ার ভিতরে তলোয়ার ঢুকে গেল, রক্তে আলীর চেহারা লালে লাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমের, দৌড় কিন্তু দিস না। একটু জোরে বলুন না, দৌড় কিন্তু দিবি না।
আরে ইমানের আগুন এমন একটা জিনিস যে টাচ না করলে আগুন ধরে না, টাচ না করলে আগুন ধরে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, এতক্ষণ পর্যন্ত চলছিল শয়তানের বাগের হামলা, এখন চলবে আল্লাহর বাগের হামলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উপর দিকে উঠাইয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া ইমানি শক্তি অর্জন করে এমন জোরে একটা আঘাত করলো আমির ইবনে আবদুহুদের মাথা বরাবর। আমের তার জান রক্ষা করার জন্য সামনের দিকে ঢাল বাড়ালো, তার ঢাল ভেঙ্গে দুই টুকরা হয়ে গেল। তলোয়ার ধরেছে, তলোয়ার ভেঙ্গে দুই টুকরা হয়ে গেল। তার মাথার মাঝখানে আঘাত লাগলো, মাথা কেটে, গলা কেটে, বুক কেটে, পেট কেটে লাকড়ির মতো সেলি হয়ে গেল। একটা জোরে বলো না। আমার দুই টুকরা হয়ে গেল, সে বসা ছিল ঘোড়ার মধ্যে। আল্লাহু আকবার, তারা ঘোড়া মাঝখান দিয়া দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন না। হযরত আলীর তলোয়ার কিন্তু থামে না। আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়াতে লাফ মাইরা জমিনে পড়ে গেল, আমের ধ্বংস হয়ে গেল। তার ঘোড়া পর্যন্ত মাঝখান দিয়া দুই টুকরা হয়ে গেল। এমনকি হযরত আলীর তলোয়ারের মুঠা পর্যন্ত মাটির নিচে গিয়া ঢুকিয়া যায়। ইমানি শক্তি অর্জন করে আঘাত করলো, আমের ধ্বংস হইল, তার গোড়া পর্যন্ত টুকরা টুকরা হয়ে গেল। যখন ঠিক কিনে কিনা আরেকজন সহযোগী আসতেছিল আমির ইবনে আবদুহুদকে সাহায্য করতে। এইটা ওইটা কয়, আমার নেতারা যেভাবে সাইজ করছে, যদি আমারও ধরতে পারে তো আমার দশাটা এমন হইব। হ্যাঁ, একটা উল্টা ব্রেক মারছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। উল্টা ব্রেক দিছে, আলীকে ধর দিস না। আল্লাহর বাগের সামনে পড়লে শয়তানের বাগেও জান রক্ষা করতে পারে না। আরে সুবহানাল্লাহ, জোরে বলুন না। সাহাবাই কেরাম ইসলাম এবং কোরআন সুন্নাহকে টিকে রাখার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে, মক্কা ছেড়ে মদিনা গিয়া ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, জিন্দা করেছে। যখন ঠিক কিনা আমরা সেই সাহাবীদের পথ ধরতে রাজি আছি কি আছি না? আরে সাহাবাই কেরামের পথ ধরতে রাজি আছি কি আছি না? ইসলামের যে ইনশাআল্লাহ আপনারা চাল কি চাল না? যারা বলেন চাল কি চাল না? কে কে চান দিয়ে হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। তবে আমাদের সাহায্যের প্রয়োজন, যখন ঠিক কিনা আমাদের সাহায্যের হাত প্রশস্ত করা দরকার। আজকের জনসম্মুখে আমি একজন মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, আপনাদের কাছে একটা আবদার করতে চাই। এই ওলামা সম্মেলন আরো দিন দিন আরো উন্নতি হওয়ার জন্যে, ওলামাদেরকে রেল মুক্ত করার জন্যে যার পকেটে যত আছে, আমি 1000 বুঝি না, 500 বুঝি না, আর 5000 বুঝি না, নগদ নগদ কে আছেন স্টেজের দিকে আগে আসবেন, একটু হিম্মত করুন তো দেখি। আমি এই সম্মেলনের জন্য আমি 500 আর 1000, 5000, 2000 বুঝি না, যার পকেটে